এর দুইটি বিট এ ও বিট সিআই অর্থাৎ যে সমবায় বর্তনী বিট যোগের বাইনারি যে সমবায় বর্তনীতে তিনটি বাইনারি বিট যোগফল, তিনটি বাইনারি বিটের যোগফল এস এবং ক্যারি সি নট, তাকে ফুল অ্যাডার বলে। ঠিক আছে, লিখি 0 1 0 1 0 1 0 00 11। ঠিক আছে, তারপর বাম পাশে আবার আসো, 4টা 0 4টা 1 যোগ করলে 0 0 আর 1 যোগ করলে 1 0 1 0 1 যোগ করলে 1 করে 2 হওয়ার কথা। তো বাইনারি পদ্ধতিতে 2 হওয়া মানে 0, হাতে বা কেই দেখতেছে 1, সেই কেরিটা এখানে লিখতে হবে। তাহলে 1 0 0 যোগ করলে আবারও 1 হচ্ছে 1 0 1, অর্থাৎ এখানে 2 হয় আবারও, তাহলে 0 হাতে কি হচ্ছে 1 1 1 যোগ করলে আবারও 0 হাতে 1 1 1 1 ট্রিপল 1, মানে ট্রিপল 1 এর 1 হাতে বাকি। এখন দেখো বাকি যে ঘরগুলো আছে এদের বের করি। তো প্রথমত দেখো কি দেওয়া আছে এখানে, এস এর মধ্যে এখানে দেখো 1 আছে, তো এখানে আসলে কোথায় 1 আছে, এখানে দেখো এখানে 1 আছে, তো এখানে হচ্ছে এ বি সি, এখানে 1 আছে, তার মানে এই বর্ণটার উপর শুধু বার হবে না, এর উপর আর বি এর উপর বার হবে। প্লাস দাও, এবার প্লাস দেওয়ার পর এখানে দেখো কি দেওয়া আছে, 1 এখানে আছে, তো এখানে যেহেতু 1 আছে, এখানে দেখো কি আছে এ বি সি, অর্থাৎ এর উপর বার হবে, সি এর উপর বার হবে, প্লাস এরপর দেখো 1 এখানে আছে, তো এখানে আসো কি এ, তারপরটা দেখো আছে বি এর মানটাও 0, সি এর মানটাও 0, তাহলে আছে 0 থাকলে তার উপর বার হয়, প্লাস এরপর আসো এখানে দেখো এ বি সি তিনটার মধ্যে, তিনটার কলামের মধ্যে 1 আছে, তো 1 থাকলে বার দেয়া লাগে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এ বি সি মানে আছে যদি কোনো এই ঘরগুলোর মধ্যে দেখো যেটা 0 থাকবে সেই বর্ণটার উপরে বার হবে, প্লাস আবার আসো এখানে আসো, না এখানে আসলে কি হয়, দেখা যায় যে এখানে আছে 1, তাহলে এখানে 1 লিখতে 1 এর পরে এখানে কি আছে এ হবে, তারপরে দেখো 0 আছে, 0 থাকলে হয় বার দিব সি, প্লাস আছে এ বি সি আই, এখন দেখো সি এর উপর বার হবে, কারণ এখানে আসো দেখো এখানে 0 আছে, 0 থাকলে ওই বর্ণটার উপর বার হয়, প্লাস তারপর এখানে আসো এ বি সি, আমরা সমীকরণ পাইলাম। এই সমীকরণ দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। এখন সারি নিব এইভাবে এ বি সি, ঠিক আছে, এ বি সি নিলাম, তারপর এটা হচ্ছে এ, যদি নেই তাহলে ওটা ভালো হয়, এখানে আছে বি এর উপরে বার আছে এবং সি এর উপরে বার আছে, তো আমরা বারগুলো আগে বের করে নিই যদি, তাহলে পরবর্তী আমার চিত্রগুলো বা লজিক সার্কিটটা অঙ্কন করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমত কি আছে এ বি বার সি, তো এ বলতে আমরা এখান থেকে নিব ডাইরেক্ট, বি বার বলতে এখান থেকে নাও, আর সি বলতে যেটা, মানে তিনটা অংশ একসাথে গুণ অবস্থায় আছে, এটা কি হচ্ছে, তারপরে এখানে আসলে কি আছে এবার বলতে এখান থেকে নাও, তারপরে হচ্ছে বি বলতে যেটা, সি বার বলতে এখান থেকে নাও, তো এখানে দেখো, তারপরে দেখো কি আছে এ বি বার সি বার, এ বলতে যে এখান থেকে, আর বি বার বলতে যেটা, সি বার বলতে যেটা, এই তিনটা অংশ নিয়ে, তারপরে কি আছে এ বি সি, এ তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এ বি সি। ঠিক আছে, তোমরা চাইলে এটা তাহলে চিত্রটা এরকম হবে, চিত্রটা 4টা ইনপুট যদি আমরা একসাথে যোগ করি তাহলে আউটপুটটা এরকম হবে। তো এটা হচ্ছে প্রথমত এ বি সি, দেখো এখানে এবার বি এর উপর বার আছে, তারপরে আছে এ বি সি, এখানে আছে এর উপর আর সি এর উপরে বার, তারপরে আছে এ বি সি, এর উপর সি এর উপর আর বি এর উপর বার, তারপরটা আছে এ বি সি। এখন দেখো সি এর একটা সমীকরণ আছে এখনো, সি নটের যেটা, আমরা এই চলকের ইয়েগুলো এখন বৃদ্ধি করি আমরা। তারপর প্রথমে দেখো এবার আছে, এবার বলতে এখান থেকে নাও এবার, তারপরে আছে বি, বি বলতে যেটা, সি বলতে যে এখান থেকে এ বি সি, তারপরে কি আছে এ বিবার, এ বিবার বলতে এখান থেকে নাও বি, তারপরে আছে সি, সি বলতে যেটা, তারপরে আছে এ বিবার এ, তারপর হচ্ছে বি, তারপর আছে সি বার, এবং সর্বশেষ আছে এ বি সি, সর্বশেষ আছে এ বি সি। নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এ বি সি। দেখো এটাও এখানেও সবগুলা উপরে প্লাস এভাবে লিখতে পারো সবগুলা, এ বি সি, এ বি বার সি, এ বি সি বার, এ বি সি। এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট। এরপর হচ্ছে ফুল অ্যাডারের শত সারি করলাম লজিক এ বি সি, এ বি সি, আচ্ছা এ বি
সি, আউটপুট হচ্ছে এস আর হচ্ছে সি। তো এখানে এস আর এটা হচ্ছে সি নট। তো আমরা এখানে এটাকে লিখবো ফুল অ্যাডার, এফ ইউ ডবল এল, ব্লক চিত্র, বি এল ও সি কে, ব্লক চিত্র, ফুল অ্যাডার, এফ ইউ ডবল এল, ফুল অ্যাডার। ফুল অ্যাডারের এটা হচ্ছে ব্লক চিত্র। আশা করি সকলে বুঝতে পারছো।